আমাদের পাড়া আমাদের সমাধান নাম চলছে আমাদের 29 নম্বর ওয়ার্ড। কখন থেকে শুরু হয়েছে? আমাদের পাড়া আমাদের সমাধান সারা পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্প আজকে আমাদের বর্ধমান শহর থেকে আমাদের 29 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের শুরু হয়ে, কালকে আমাদের সোমবার দিন 4 তারিখ আমাদের শুরু হয়েছে, আজকে 5 তারিখ, আজকে শেষ দিন। তাই আজকে আমরা এইখানেতে এই ওয়ার্ডের আমাদের 16, 17, 15, 16, 17 এই 3টে ওয়ার্ডে আজকে 3টে পার্টিতে আজকে আমাদের এইখানেতে যে আমাদের কর্মসূচি এইখানে চলছে। কারণ গত 4 তারিখ সোমবার দিন আমাদের হয়েছিল 12, 13, 14। আজকে যে মানুষের যে কথা বলার যে জায়গা, সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় তার মানুষকে সেই অধিকারটা দিয়েছেন এবং এইখানেতে প্রতিটি মানুষ এইখানেতে এসছেন এবং নিরপেক্ষভাবে এইখানে সমস্ত তাদের দাবি দেওয়া, তাদের যে কাজ, সেটা ওরা এখানে করে গেছেন। এবং 12টা থেকে যে আমাদের দুয়ারে সরকার বসেছে, সেই সমস্ত জায়গাতেও তাদের যে সমস্ত মানে দরকার, তারা সেই কাজগুলো তারা এইখানে করেছে। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প, যে মানুষের পাশে থেকে মানুষের যে কাজ করার ডাক যে মমতা ব্যানার্জি দিয়েছেন, সেটা আজকে কিন্তু আগে ছিল দুয়ারে সরকার, আজকে হয়ে গেছে পাড়ায় পাড়ায় সরকার। আজকে সেই যে প্রকল্প মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা স্বাগত জানাচ্ছে, যে আজকে তাদের কথা বলার যে জায়গাটা তিনি করে দিয়েছেন। আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা সব সময় মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি এবং মানুষের অভাব অভিযোগের কথা আমরা শুনি। কিন্তু আজকে তারা নিজেরা এসছে এবং আমি বাড়ি বাড়ি গিয়ে সবাইকেই বলেছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা সবাই আসুন। আমাদের সোমবার দিন 4 তারিখে আমাদের সিটি সেন্টার বিয়ের বাড়িতে হয়েছে, আজকে 5 তারিখ এইখানে রতনলাল ভুতুরিয়ার বাড়িতে আমাদের এইখানেতে আজকে আমাদের এইখানে আপনার 15, 16, 17 এই কর্মসূচিটা এইখানে হয়েছে। সরকারি আধিকারিক এইখানে সরকারি আধিকারিকরা এখানে ছিলেন, এইখানেতে আমাদের ডিএম অফিসের ছিলেন এবং আমাদের মানে আমাদের এসডি অফিসের আছেন এবং আমাদের বর্ধমান পৌরসভার সচিব ছিলেন এবং আমাদের সমস্ত এইখানকার এলাকার মানুষেরা যাদের যা অভিযোগ, তারা সবাই এখানে উপস্থিত হয়েছে। দেখুন, এইখানেতে 29 নম্বর ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড, এইখানে মানুষের কোনো সমস্যা নেই। কারণ আমি কাউন্সিলর হিসেবে সেই সমস্যা আমরা সব রকমভাবে আমি করে দিয়েছি। কিন্তু কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি 29 নম্বর ওয়ার্ডের মধ্যে অন্তর্গত, ওখানে একটা বড় পুকুর ছিল, যে পুকুরটার মধ্যে দিয়ে এই ওয়ার্ডের একটা পোর্শনের জল সেই পুকুরে পড়তো এবং 27 নম্বর এবং 28 নম্বর সমস্ত ওয়ার্ডের জল কিন্তু ওইখানে এসে পড়তো। এর মতো অবস্থায় ওইখানে যে ড্রেন নিকাশি যে সমস্যা, সেটা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির চিন্তা ভাবনা তিনি করেননি। এর মতো অবস্থায় আমাদের 29 নম্বর ওয়ার্ড থেকে সমস্ত মানুষ তারা মানে রেজিস্টার এবং মানে আপনার উপাচার্যকে আমরা জানিয়েছিলাম লিখিতভাবে এবং ফিজিক্যালি আমরা গিয়েছিলাম প্রতিনিধি দল, এবং তারা এসে দেখে গেছেন এবং দেখে যাওয়ার পর ওনারা একটা ড্রেন করেছেন, সেই ড্রেনটা কিন্তু জল নিকাশি ঠিক মতন হচ্ছে না। এর মতো অবস্থায় ওই ড্রেন নিকাশিটা ঠিক মতন না হওয়ার জন্যে আজকে ওই এলাকায় জল পড়লেই জলটা জমে যাচ্ছে। তার জন্যে এইখানেতে অনেক বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে সমস্ত মানুষ তারা আজকে এই তাদের অভিযোগের কথা এটা শুনিয়েছে। এমনি বড় কিছু আমাদের সমস্যা নেই। এবার টুকটাক কিছু ড্রেন ভেঙে গেছে, সেই ড্রেনগুলোকে আমরা রিপেয়ারিং করার জন্য এবং যাতে ঠিক মতন রাস্তাটা ড্রেনটা ঠিক থাকে তার জন্য এখানে অনেকে আবেদন করেছে। এটা হচ্ছে তো এটা তো একটা সিস্টেমের মধ্যে চলছে। আপনারা নিশ্চয়ই জানেন সারা পশ্চিম বাংলায় 80,000 বুথেতে সেটা মানে 80,000 বুথেতে সেটা মানে কমপ্লিট হবার পর 2 মাসের পর 1 মাসের মধ্যে থেকে 3 মাসের মাথায় এটা ইনকোয়ারি হবে এবং ইনকোয়ারি করে ভেরিফিকেশন করবে। তারপর সেই কাজ আপনার
ফেব্রুয়ারি মার্চের মধ্যে সেই কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনার নাম? আমি সুশান্ত প্রামাণিক, এই 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভা এমসিআইসি স্বাস্থ্য বিভাগে আমি বর্ধমান দক্ষিণ বিধানসভার মধ্যে আমার অবস্থান।